রাজ্যের সরকারি উদ্যোগে 20শে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করাকে কেন্দ্র করে বিতর্ক আরও সপ্তমে উঠল। তারকেশ্বরে এই দিনটির গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে বিকৃত ইতিহাস প্রচারের অভিযোগ তুলে পাল্টা রাস্তায় নেমেছে বাম কংগ্রেস সহ বিরোধীরা। বামেদের আরও বক্তব্য, 1947-এর 20শে জুন আসলে বাংলা ভাগের জেরে ছিন্নমূল মানুষের যন্ত্রণার ইতিহাসের শুরু হয়েছিল। বিজেপির বক্তব্য অনুযায়ী 1947-এর এপ্রিলে তারকেশ্বরে হিন্দু মহাসভার প্রাদেশিক স্তরের বৈঠক হয়। সেখানে বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। পরে 20শে জুন বাংলার আইনসভায় ভোটাভুটিতে তা স্বীকৃত হয়। সে কারণে প্রধানমন্ত্রী মোদীর সভা তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল সরকার শ্যামাপ্রসাদের অবদানকে ভুলিয়ে দিতে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি। পশ্চিমবঙ্গে প্রথমবার রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিন সরকার সরকারিভাবে দিনটি পালন করছে। পাল্টা প্রচার শুরু করেছে বিরোধীরাও। আজ 21 থেকে 24শে জুন 40টি জায়গায় মানুষের দরবারে মানুষের ইতিহাস কর্মসূচির মাধ্যমে দেশভাগ তৎকালীন সময় শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে প্রচার কর্মসূচি নিয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটি। দলের জেলা সম্পাদক কল্লোল মজুমদার এদিন বলেছেন, 20শে জুন তারিখটিকে কেন্দ্র করে দেশভাগকে বিকৃতভাবে দেখানোর চেষ্টা করছে বিজেপি। দেশভাগ আসলে উদ্বাস্তু মানুষের জন্য যন্ত্রণার। শ্যামাপ্রসাদ মুসলিম লীগ তৎকালীন নেতৃত্ব ক্ষমতা দখলের জন্য এই দেশভাগকে চেয়েছিলেন। ভোটে জেতার পর 20 তারিখকে কেন্দ্র করে দেশভাগকে বিকৃত উপায়ে হাজির করার চেষ্টা করা হচ্ছে। দেশভাগ আসলে উদ্বাস্তু মানুষের যন্ত্রণার। আমরা বামপন্থীরা তৎকালীন নেতারা এই বিষয়ে বিরোধ করেছিল যখন অন্যান্য শক্তি বিশেষ করে সাম্রাজ্যবাদের মদতে মাউন্ট ব্যাটেনের সঙ্গ দেওয়ায় সেই সময় বামপন্থীরা দেশভাগ প্রতিহত করতে পারেনি। শ্যামাপ্রসাদ সহ মুসলিম লীগ তৎকালীন নেতৃত্ব ক্ষমতা দখলের জন্য এই দেশ ভাগ করতে চেয়েছিল। এই চাওয়া আসলে মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল, যার ফল দেশভাগের 25 থেকে 30 বছর পরেও মানুষ ভোগ করছেন। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই স্লোগান তুলেছে, 20শে জুনের ইতিহাস জানো, বিকৃত ইতিহাস বাতিল করো। তাদের আরও বক্তব্য, 20 জুনের ইতিহাস আসলে দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষের ছিন্নমূল ও রক্তাক্ত হওয়ার ইতিহাসের সূচনা। সরকারি নির্দেশে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন আসলে বাংলার মানুষকে বিকৃত ইতিহাসের পাঠ্যক্রমে যুক্ত করার শুরু। একইভাবে বাংলা ভাগের ইতিহাস বিজেপির মিথ্যা প্রচার নাম দিয়ে অবস্থানে বসেছে কংগ্রেসও। দলের দপ্তর বিধান ভবনের সামনে হওয়া অবস্থান থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, বিজেপির নিজেদের কোনো স্বাধীনতা সংগ্রামী নেই, তাই তারা স্বাধীনতার ইতিহাসকে গুলিয়ে দিতে চাইছে। সরব হয়েছে অন্য বাম দলগুলিও। সিপিআইএমের লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার দেশভাগের বিভীষিকাকে স্মরণ করতে 14ই অগস্ট দিনটি পালন করে। 1947-এর 20শে জুন বঙ্গীয় আইনসভায় গৃহীত বাংলা ভাগের প্রস্তাব ছিল ভারত বিভাজনেরই অবিচ্ছেদ্য অংশ। তাহলে 20শে জুন কিভাবে পশ্চিমবঙ্গের জন্য গর্বের দিন হতে পারে? এই সব বিরোধিতার কোনো ব্যাখ্যা আছে? পাশাপাশি এসইউসিও বলেছে, দেশভাগের ভয়ঙ্কর পরিণতির শিকার ছিন্নমূল মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা হিন্দুত্ববাদীরা শুরু থেকেই করছেন। 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে চালানোর চেষ্টা সেই একই হীন উদ্দেশ্যেই করা হচ্ছে।